এবং এই সিরিজটা কন্টিনিউ হওয়াটাও অনেক ডিফিকাল্ট, কারণ এখানে অনেক কিছু ব্যাপার রিলেটেড আছে এবং এটা না হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো সব কিছু মধ্যে এই দুইয়ের মধ্যে অস্থিরতা কিন্তু আমাদের ক্রিকেটটাকে ক্ষতিগ্রস্ত করবে। অবশ্যই নিরাপত্তাটা তো সবার আগে, কারণ এখানে কিন্তু আপনি গেলেন, আপনি যদি নিরাপত্তা সংখ্যায় যদি ভোগেন তাহলে আপনার পারফরমেন্সটা কিন্তু দিতে পারবেন না। যেটা হচ্ছে যে আপনার বর্তমান প্রেক্ষাপট আপনি নিশ্চয়ই অবগত যে ভারত পাক সংঘাতের কারণে কিন্তু এখন অনেক কিছুই আপনার অস্থিরতার মধ্যে আছে। বাংলাদেশের একটা সফর আছে সামনে, এখন পাকিস্তান যাবে। তো এই সফরটা নিয়ে কতটুকু অনিশ্চয়তা এবং ক্রিকেটারদের এই মুহূর্তে আসলে পাকিস্তানে পাঠানোর সাহসটা দেখানো ঠিক হবে কিনা বিসিবির অবস্থাটা কিরকম হতে পারে? এই মুহূর্তে তো আমরা তো চাইবো যে যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক, এবং কারণ এই সাবকন্টিনেন্টে এই জিনিসটা অস্থিরতা অবশ্যই কাজ করবে, কারণ যেহেতু আমরা প্রতিবেশী দেশ। তো সেই জায়গায় তো ক্রিকেটটা নিয়ে কিন্তু চিন্তাভাবনাটা আমার মনে হয় ডিফিকাল্ট হয়ে যাবে, এবং এই সিরিজটা কন্টিনিউ হওয়াটাও অনেক ডিফিকাল্ট, কারণ এখানে অনেক কিছু ব্যাপার রিলেটেড আছে। তো আমার মনে হয় যে এটা আগাম বলাও মুশকিল, তারপর সিচুয়েশন আরও কিছুদিন অবজার্ভ না করে কিন্তু বলাটা মুশকিল হবে। তো আমার মনে হয় যে প্লেয়ারদের মন মানসিকতা কীরকম যাবে কি না, এটা খেলোয়াড়দের থেকেও আসতে পারে। তো সব কিছু মিলে বলবো যে এটা ডিফিকাল্ট, এটা আনসার্টেন একটা সিরিজ হতে পারে, এবং এটা না হওয়ার সম্ভাবনা বেশি আছে। যেটা হচ্ছে ক্রিকেটারও শঙ্কিত, এর মধ্যে অনেকে আপনার ব্যক্তিগতভাবে মানে বোর্ডের সাথে হয়তো কথাবার্তাও বলেছেন যে আসলে তাদের নিরাপত্তার বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছেন, কারণ আর যে হোক না হোক তাদের নিরাপত্তার বিষয়টাই তো সবচেয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। যেহেতু পাকিস্তানে এখনো পর্যন্ত আমার বাংলাদেশের দুই ক্রিকেটার আছে, নাহিদ আছে, বিশাল আছে, পাশাপাশি যদি এখন জাতীয় দল পাঠিয়ে মানে বাংলাদেশ তখন কিন্তু একটা ব্যাকফুটেই থাকবে, কারণ এই পরিস্থিতির মধ্যে আসলে এই সিরিজটা আসলে না হওয়াটার থেকে আপনার ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টা একটু গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই নিরাপত্তাটা তো সবার আগে, কারণ এখানে কিন্তু আপনি গেলেন, আপনি যদি নিরাপত্তা সংখ্যায় যদি ভোগেন তাহলে আপনার পারফরমেন্সটা কিন্তু দিতে পারবেন না। তো সেই জায়গায় কিন্তু আপনার 100% কোনো কিছু আপনি পাবেন না। এখানে যারা থাকবে দেশের, ওরাও কিন্তু একটা অস্থিরতার মধ্যে কাটাবে। তো আমার মনে হয় যে এটা আগাম বলাটা ডিফিকাল্ট, সিচুয়েশন ভালো হয়ে যেতেও পারে সিরিজের আগে, তো হয়ে যেতে পারে। আমরা চাবো যে সব কিছু নর্মাল হয়ে সিরিজটা হোক, আমাদের ক্রিকেটটা যাতে আমরা খেলে আসতে পারি, এই দিকটা আমরা, এই পজিটিভ দিকটা আমরা দেখাটা সবার জন্য উচিত হবে। নাহিদ রিশাদের ব্যাপারে যদি একটু বলতেন, যেহেতু এখন পর্যন্ত পাকিস্তানে অবস্থান করছেন তারা, তাদের কত দ্রুত যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায় কিংবা নিয়ে আসা যায়, এই ব্যাপারে আসলে বিসিবির পদক্ষেপটা কিরকম? এখানে তো পিএসএলে তো আরও বিদেশি প্লেয়ার আছে, খালি তো আমাদের বাংলাদেশের দুজন খেলোয়াড় না, পিএসএলে আরও বিদেশি খেলোয়াড় আছে, আর পিএসএলটা তো খেলা হচ্ছে। তো সেই হিসাবে আমার মনে হয় যে এই জায়গাটা বলা মুশকিল, কারণ যদি ওরা কন্টিনিউ যদি টুর্নামেন্টটা করে এবং সিকিউরিটি রেখে যে সমস্ত জায়গায় হচ্ছে না, তো সেই জায়গায় যদি হয় তাহলে তো অবশ্যই, আর যদি ওরা যদি নিজেরাই নিরাপত্তায় যদি শঙ্কিত থাকে তাহলে অবশ্যই বিসিবি একটা ব্যবস্থা করে ফিরিয়ে আনবে। ভাই মানে দুইটা প্রতিবেশী দেশ এবং দুইটা টিমে কিন্তু এশিয়ার ক্রিকেটের পরাশক্তি। তো এই সংঘাতটা যদি একটু দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে আসলে এশিয়া কাপ আছে এবং নারী ওয়ার্ল্ড কাপ আছে, দুইটা আসলে কতটা সম্ভব? এখানে দেখেন ক্রিকেট থেকে তো এখন দুই দেশের সম্পর্কটা উন্নয়ন হচ্ছে সবচেয়ে বড়, এবং যাতে আর এটার পুনরাবৃত্তি না হয়, আমরা সবাই চাবো যুদ্ধটা দুই দেশকে শান্ত থাকতে, এবং নিজেরাই এটা যাতে একটা সমাধান করে। তো এটার এই সমাধান নাগরিকদের সবচেয়ে সমাধান হওয়ার পরেই তো আপনার ক্রিকেট খেলাটা আসবে। তো সব কিছু মধ্যে এই দুইয়ের মধ্যে অস্থিরতা কিন্তু আমাদের ক্রিকেটটাকে ক্ষতিগ্রস্ত করবে। খালি ক্রিকেটটা না, ওখানে এসএ গেমস হওয়ার কথা আছে, অন্যান্য স্পোর্টস হওয়ার কথা আছে, অ্যাথলেটিক্সের একটা ইভেন্ট ছিল ওখানে, এটাও স্থগিত হয়ে যাচ্ছে। তো সব কিছু মধ্যে এই সাবকন্টিনেন্টের স্পোর্টসের চারিদিক থেকে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে, এবং ইকোনমিক্যালি দিক থেকে সব দিক দিয়ে ধরেন আমরা চাবো যে এই অস্থিরতা কেটে যাতে একটা নর্মালাইজ হয়ে যায়, এবং আমাদের সার্বিক কার্যক্রম যাতে এই আমাদের সাবকন্টিনেন্টের দেশের মধ্যে যাতে স্বাভাবিক হয়, এটা আমরা অবশ্যই চাবো। বাংলাদেশ বিগত 20 বছর পর কিন্তু আপনার ওয়ানডে র্যাঙ্কিং এ 10-এ নেমে গেছে। এটা আসলে কতটা শঙ্কার বিষয়, কারণ আপনার টেস্ট এবং ওয়ানডে টি20 তিনটা ফরম্যাটেই 9-10 এর মধ্যেই আছে। তো আমাদের ক্রিকেটটা আসলে আপনারা যে অবস্থায় রেখে গিয়েছিলেন সেই জায়গাটা থেকে কিন্তু এখন কিন্তু আবার পিছনের দিকেই যাচ্ছে। এটা আসলে বাংলাদেশের জন্য অ্যালার্মিং। অবশ্যই আপনার র্যাঙ্কিংয়ে যে ফর্ম্যাটটা আমরা সবচেয়ে বেশি ইউজ টু, স্বাধীনতার পর থেকে কিন্তু এই ফর্ম্যাটটাই আমরা বেশি ইউজ টু, ভালো ক্রিকেটটা খেলে থাকি। এই ফর্ম্যাটের অজুহাতেই কিন্তু টেস্ট স্ট্যাটাস সব কিছু পাওয়া আমাদের। তো এই অজুহাতে পিছিয়ে যাওয়া এটা অবশ্যই একটা অ্যালার্ম এটা, এবং সবাইকে কিন্তু এটা নিয়ে কাজ অবশ্যই করতে হবে। আমি বলবো যে গত এক বছরে হয়তো কোনো ভালো আমরা প্ল্যান করে আগাতে পারিনি কেমনে র্যাঙ্কিংয়ের মাঝখানে থাকা যায়, কারণ আপনি এক লাফে বাংলাদেশ কখনো 1 থেকে 5-এর মধ্যে থাকাটা সম্ভব না আমাদের স্ট্যান্ডার্ডে, কিন্তু আমাদেরকে কিন্তু 6, 7, 8, 9
8-এর মধ্যে থাকাটা খুব জরুরি দরকার এবং কারণ এখন যে আইসিসি যে সিস্টেম আছে 8-এর মধ্যে না থাকলে বিশ্বকাপগুলি ডাইরেক্ট খেলা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো সেই হিসাবে প্ল্যানিংটাকে আমি বলবো যে ঠিক মতো করে নাই এবং কতটুকু করা দরকার ছিল, কিভাবে তারপর সিলেকশন প্যানেলের চিন্তাভাবনা কী ছিল, তো এগুলো নিয়ে সব কিছু কিন্তু সময় আসছে। এটা কিন্তু ঘাটাঘাটি করে একটা ভালো অবস্থানে কিন্তু যেতে হবে, কারণ ক্রিকেটটাকে আপনি উপরের দিকে নিতে পারবেন না, কারণ এখানে পারফরমেন্সটা সবার আগে। এই পারফরমেন্সটা ভালো করার জন্য খেলোয়াড়দেরকে যে প্ল্যাটফর্মটা দেওয়া দরকার, এক বছর আমরা ওইভাবে প্ল্যান করে যেতে পারিনি। তো সর্বোপরি যেহেতু আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে কিন্তু এখনই প্ল্যান করতে হবে আগামী 6 মাসে আমাদের কী করণীয় এবং কতটুকু র্যাঙ্কিংয়ে আমাদেরকে উপরে যাওয়া দরকার। সামনের 6 মাসে যতগুলি ম্যাচ আছে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট কোশ্চেন হচ্ছে যে আপনি স্ট্যান্ডার্ড যদি বলেন ক্রিকেটারদের যে কোয়ালিটি ক্রিকেটার, এই কোয়ালিটি ক্রিকেটার খুঁজতে গিয়ে কি মানে কিছুটা এখন যে দর্শকেরা কিংবা যারা আছে তারা কি একটু গড়িমসি করছেন কিনা, কিংবা তাদের আসলে রিসোর্সটা আসলে এরকম ভাবে ফাইন্ড করতে কোন জায়গাটায় একটু আমরা পিছিয়ে আছি আসলে? এখানে দেখেন, আপনার সিলেকশন প্যানেল বলেন, আপনার টিম ম্যানেজমেন্টে যারা আছে, এদেরকে কিন্তু অনেক বেশি এখন নজর রাখতে হবে খেলোয়াড়দের দিকে, ভালো খেলোয়াড়কে আনে। কারণ হাই পারফরমেন্স থেকে কিন্তু এই টিম, তারপরে জাতীয় দল, এই তিনটা জায়গায় এই প্ল্যাটফর্মটায় কিন্তু ভালো ক্রিকেটার যদি আপনি আনতে না পারেন এবং ভালো পারফরমেন্স কিন্তু বার করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জায়গায় এটার দায়িত্ব কিন্তু সবার। সিলেকশন প্যানেলে তো অবশ্যই দায়িত্ব, কারণ ভালো ক্রিকেটার যদি ভালো জায়গায় যদি ইনভলভ করতে না পারেন, তাহলে আপনার ভালো পারফরমেন্স তো পাবেন না। তো সেই জায়গায় ভালো চিন্তাভাবনা করে কিন্তু আপনাকে আগাতে হবে। আপনি খালি ভিতরে ইনসাইড দ্য রুম কিন্তু কাজ না, বাইরে কিন্তু অনেক কাজ আছে। এই বাইরের কাজের থেকে কিন্তু এই প্লেয়ারদের পারফরমেন্সে কিন্তু বার করে আনা। তো আমি মনে করি যে এখন সবাইকে ভালো চিন্তা ভাবনা করে আগাতে হবে। আগামী 6 মাসে একটা ভালো প্ল্যান করে দলটাকে, যাতে আমরা র্যাঙ্কিংয়ে, আপনি 1 লাফে 6-7-এ আসতে পারবেন না, কিন্তু যতগুলি ম্যাচ আছে এর থেকে আস্তে আস্তে করে ডেভেলপ করে যাতে আগামী বিশ্বকাপের আগে আমরা যাতে 8-এর উপরে থাকতে পারি, এটার দিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে।